হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি, কারণ একটু সুস্থ হয়ে গেছি। আর তোমরা অনেকে আমাকে বলেছিলে যে সুস্থ হয়ে উঠতে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, অবশ্যই আমি সুস্থ হয়ে গেছি। আর আজকে চলে এসেছি তোমার জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এখন শীতকাল, আর তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করবো না তা কি কখনো হয়, তাই না? তো চলো, আজকে পালং শাকের লাবড়া করবো। তো চলো, আমরা এখানে লাবড়া বলি, তোমরা ওখানে কি রকম বলো তোমরা আমাকে জানিও। আজকে প্রসেসটা পুরোটা দেখবে, কিন্তু পালং শাকের লাবড়া করব। ওকে, তো চলো শুরু করি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর সর্দিটা একটু আছে অল্প। তো যাই হোক, এখন ভালো লাগছে, বেটার লাগছে একটু। ওই জন্য ভাবলাম যে আজকে কি করবো। তো ভাবলাম চলো আজকে একটু। আর আমার তো একদমই সর্দিতে বলবে, ভাত খেতে তো একদম ইচ্ছেই করে না। তো রুটি খাবো আজকে ভাবছি। কি কি নিচ্ছি পালং শাকের লাবড়ার জন্য তোমাদের সাথে পুরোটাই দেখাচ্ছি, কি কি নিচ্ছি আমি। তো চলো, ফাইনালি আমি নিয়ে নিয়েছি। দেখো কি কি নিয়েছি। এখানে পালং শাক নিয়েছি, এখানে ফুলকপি, না ফুলকপি কিন্তু দেবো না, ফুলকপির দেবো ডাটাটা। আর নিয়েছি এখানে কিছুটা শিম, এখানে বেগুন দুটো, আর এখানে একটা মূলো, একটা গাজর, দুটো আলু। তো এই দিয়ে আজকে আমি বানাবো পালং শাকের লাবড়া। কেটে ফেলে আমি এই সবজিগুলো পুরোটাই। তো চলো, ফার্স্ট আমি ডাটাটা নিয়ে নেবো। ফুলটা কিন্তু খুব সুন্দর আছে, এটা রাত্রেবেলা করবো। তো এই ডাটাটা দারুণ লাগে খেতে, চচ্চড়িও হয়। শুধু কিন্তু এই ডাটাটাই নেবো। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে আমি সবজিগুলো কেটে ফেলি এরপর। তো চলো, দেখা হচ্ছে সবজি কাটার পরে। তো গাইস, সবাইকার অগ্রিম আমি জানাই 25শে ডিসেম্বরের বড়দিনের শুভেচ্ছা আর হ্যাপি ক্রিসমাস। তো সবাইকার কার কি প্ল্যান বলো? আমার তো কিছুই প্ল্যান নেই, কারণ কি আমার ক্রিসমাসের আগেই ঘোরা হয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে আমি বাইরে একটু গিয়েছিলাম আউটিংয়ে। খুব বেশি দূর নয়, কিন্তু খুব ভালো জায়গা। আর তোমাদেরকে যে যে ভিডিওগুলো আমি দিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। আর তোমরা বলো কোথায় কারা কোথায় যাচ্ছ। আর 1 জানুয়ারি ওটা আমি এখনো কিছু ভাবিনি যে কোথায় যাব না যাব, জানি না কোথায় যাব। তো তোমরা আমাকে বলো আমি কোথায় গেলে ভালো হবে। তো আমার তো খুবই ভালো লাগে বাইরে ঘুরতে, কার না ভালো লাগে, তাই না? তো তোমরা কোথায় কোথায় যাচ্ছ না যাচ্ছ আমাকে জানিও। আর আজকে আমি ভাবছি যে একটা ভালো 25শে ডিসেম্বরে তোমাদের সাথে লাইভ ভিডিও করব। তো চলো আমি রান্নাগুলো সেরে নিই, তারপর একটু ভালো করে তোমাদের সাথে গুছিয়ে গাছিয়ে গল্প করবো, তাই না? রান্নাগুলো না হলে তো গল্প করা যাবে না, রান্নাটা আমি করে নিই। আর আর একটু আছে বাকি, পালং শাকটা কাটলে আমার হয়ে যাবে। আর তোমরা যদি আমার কাছে সাজেস্ট চাও যে তোমরা কোথায় যাবে ঘুরতে, তো আমি তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব। এখন পাহাড়ে যাও কিংবা সমুদ্রে যাও, খুবই ভালো জায়গা। তো আমার তো স্নোফলস খুবই ভালো লাগে, আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে। অনেকেরই পছন্দ নয়, অনেকেরই পছন্দ। তো যদি যেতে পারে স্নোফলসটা দেখতে যেও অবশ্যই। আমি জানি না কবে যেতে পারবো, আমার তো খুব শখ যে আমি স্নোফলস দেখবো। স্নোফলস দেখার আমার খুবই ইচ্ছে। তো জানি না কবে হবে। তোমাদের ভালোবাসায় যদি আমি কিছুটা উন্নতি করতে পারি, তো অবশ্যই আমিও স্নোফলস দেখবো। আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো অবশ্যই, কারণ আমি একা তো দেখবো না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি কি খাই না খাই, ঘুরি ফিরি, যেখানেই যাই, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর প্লিজ চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। কাটা হয়ে গেছে আমার কমপ্লিট। আমি এবারে পালং শাকের লাবড়াটা বসিয়ে দেবো। তো চলো গাইস, এবারে বসিয়ে দিই। তো চলো, প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো একটু।
এরপরে দেব কিছুটা বড়ি, কারণ লাবড়ার জন্য মাস্ট কিন্তু বড়িটা চাই। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু আদা নিয়েছি, আদাটাকে ব্লেন্ড করব। একটু আদা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এরপরে দেব জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। তো চলো সেদ্ধ হয়ে যাক। আর আজকের মেনুতে আমি যেহেতু তোমাদেরকে পালং শাকের লাবড়াটা দেখাচ্ছি, তো জাস্ট পালং শাকের লাবড়া দিয়ে তো ভাত খাবো না, আজকে আর একটু মাছের কিছু করব। তো যাও, মাছের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, মাছের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন মাছটা করে নেবো, তো এটা হতে থাকুক, তখন মাছটা করবো। তো গাইস দেখি কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। একটু জল দেবো, একটু জল দিয়ে দিচ্ছি। তো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা তোমাদের বলি গাইস, এই লাবড়াটা কিন্তু আরেক রকমের করা যায়। লাস্ট ফিনিশিং আমি দেব এরপরে চিনি একটু, তো এটা নেড়ে দেবো। আর গাইস তোমরা এরকম এই লাবড়াটা আরেক রকমের করতে পারো, যেটা হচ্ছে কি এটাতে তোমরা একটু মাছের যদি মাথা থাকে তো এটাতে অ্যাড করতে পারো। চলো আমার লাবড়াটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে দেবো। দেখো এটা কালারটা কেমন হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো গাইস আমার লাবড়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে তো চলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো রান্না কমপ্লিট, আমার রেসিপি কমপ্লিট, তোমাদের দেখিয়েছি আজকের রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।